এই দেহটা হলো একটা দেশ, দেহটা একটা কি দেশ। আর এই দেশের রাজধানীর নাম কি বলেন তো? কলব। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা বলেন তো, কোন দেশের যদি রাজধানী দখল হয়ে যায় তাহলে ওই দেশের আর সার্বভৌমত্ব থাকে? জোরে বলেন না থাকে? 5 আগস্ট একটা সরকার পরিবর্তন হয়েছে, দখল কি চট্টগ্রাম করছে না ঢাকা করছে? ঢাকা যেহেতু দখল হয়ে গেছে, একটা সরকারের পতন হয়ে গেছে। রাজধানী যদি দখল হয়ে যায় তাহলে ওই দেশের কি হয়ে যায়? পতন। আচ্ছা বলেন তো, আপনার এই দেহটা হলো একটা দেশ, রাজধানীর নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন না। কলব। রাজধানীর নাম কি? কলবটা দখল করার জন্য দুই গ্রুপ, এক গ্রুপের নাম হলো নফসানিয়ত, আরেক গ্রুপের নাম হলো রূহানিয়ত। সুবহানাল্লাহ বলেন। একটার নাম হলো কি? নফসানিয়ত। বলেন, আওয়াজ দিয়ে বলেন। একটার নাম, আরেকটার নাম রূহানিয়ত। এখন আপনার ভিতরে কি নফসানিয়ত দখলে আছে না রূহানিয়ত দখলে আছে? এখন প্রমাণ হয়ে যাবে। আপনি আপনাকে এখন দেখেন, আপনার এই দেশ এবং এই দেশের রাজধানী কলবটা কার দখলে দিয়েছেন? একটু আপনি নিজেকে পরীক্ষা করে দেখেন। একটা হলো নফসানিয়ত, একটা হলো নফসানিয়ত। এটা যদি তরিকতের ভাষায় বলি, মানুষকে 5টা জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। কয়টা? 5 আনা বলে কয় আনা? 5 আনা দিয়ে একটা মানুষ তৈরি। আগুন, পানি, মাটি, বাতাস। আমাদের ভিতর আগুন আছে না নাই? মানুষ যখন রেগে যায় আর রেডে হদুন মানুষ আছে যে মাথার তাল্লুত কি নাই? চুল নাই, এরকম অনেক আছে না? আছে। যখন রেগে যায় মাথা দিয়ে কি বের হয়? ধোঁয়া বের হয়, মানে তার ভিতরে আগুন আছে। আগুন। রাগ কি খারাপ না ভালো? খারাপ বলেন না, রাগ কি? এই রাগ এটা ইমানদারের আল্লাহর পক্ষ থেকে আসে না, রাগটা আসে কার পক্ষ থেকে? যখন মানুষ রেগে যায় তখন একটা মার্ডার করে ফেলে, পরে দিয়ে হয়তো হুদা ক্যাং কইলাম দিয়া, এরকম আছে না নাই? রাগের মাথায় বোতালাক দিয়েছে, এরকম পাবলিক অনেক আছে। আর ফোন দে হুজুর কেন বুঝি আহদি কি দেয় কত জোর দিবে লাই কি দিয়ে যখন 3 তালাক লগে 5 তালাক তো দিবে লাই দি কিলে কত জোর রাগর মাথা থই না মারি তার রাগ কি ভালো না খারাপ? এখন আগুন আপনার ভিতরে আছে। এরপরে হচ্ছে পানি, যেমন চোখের পানি, রক্ত, এগুলা পানি, প্রস্রাব পানি, আরো অনেক ধরনের পানি আল্লাহ আমাদের শরীরে দিয়েছেন। তাহলে আমাদের মধ্যে পানিও আছে, পানি ছাড়া এই শরীর চলবে না। এরপরে হচ্ছে মাটি। হুজুর মাটি কোথায় দেখবেন? শরীরটা যখন শুকনা হয়ে যায়, খামসি মারলে কি বের হয়? মাটির মতো আবরণ বের হয়, অর্থাৎ তোমার শরীরে মাটিও আছে। এরপর বলে হাওয়া। আচ্ছা বলেন তো, হাওয়া ছাড়া কি চলা যাবে? এই যে এইখান দিয়ে শ্বাস প্রশ্বাসে যেটা বের হচ্ছে এটার নাম কি? এই হাওয়া যদি বন্ধ হয়ে যায়, আচ্ছা বলেন তো এই দেহের আর কোনো দাম আছে? আরো জোরে বলেন না আছে? তাহলে হাওয়া ছাড়া 1 সেকেন্ডও চলা আমাদের পক্ষে সম্ভব। এই জন্য এক শায়েরে একটা কালাম লিখছেন, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল ভাই, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়া লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল ভাই, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। যেদিন পুরান হইবে ও তাতে জঙ্গে ধরিবে, বেলবাটির ওই ঠন ঠন আওয়াজ আর না করিবে, যেদিন পুরান হইবে ও তাতে জঙ্গে ধরিবে, বেলবাটির ওই ঠন ঠন আওয়াজ আর না করি, একটু না আগে বাড়িবে, একটু না আগে বাড়িবে, 1000 বার মারলে পেডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল,
মানুষ একটা দু চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল বাই চমৎকার মানুষ একটা দু চাকার, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার লাগে না পেট্রোল ডিজেল। মানুষ একটা দু চাকার, ফুরাইলে সাইকেলের বাতাস, ও সেদিন হবে সর্বনাশ। এই বাতাস মিলবে না হাজার করিলে তালাশ, ঠিক না? বাতাস তো চারিদিকে আছে, কিন্তু এই বাতাস আর নাকে দিয়ে ঢুকবে। ফুরাইলে সাইকেলের বাতাস, ও সেদিন হবে সর্বনাশ। এই বাতাস মিলবে না হাজার করিলে তালাশ। মনির সরকার হইয়া লাশ, মনির সরকার হইয়া লাশ, থাকবে কবরে নামের দেশ। মানুষ একটা দু চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল বাই চমৎকার মানুষ একটা দু চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল বাই চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দু চাকার সাইকেল। সালাতুনিয়া তাহলে হাওয়া ছাড়া কি চলা যাবে? আবার হাওয়ার দাম আছে না নাই? এই হাওয়া থাকতে সাধন করতে, হাওয়া নাই তোমার আর কোনো দাম। হাওয়া যতদিন আছে পুত্র বাবাকে বিছনায় আদর করে রাখে, হাওয়া যতদিন আছে সন্তান মাকে বুকে বাজায় রাখে, হাওয়া যতদিন আছে মা তার সন্তানকে বুকে বাজায় রাখে। হাওয়া শেষ, এই সন্তানই কাঁধে করে কবরস্থানে দিয়ে আসবে। হাওয়া শেষ, এই দুঃখিনী মাকে কবরে রেখে আসবে। হাওয়া শেষ, পিতা তার কোলে করে সন্তানকে কবরে রেখে আসবে, ঠিক কি না? তাহলে হাওয়ার দাম আছে না নাই? তাহলে মানুষের মধ্যে পাঁচটা আনা আছে। কয়টা আনা? এক নাম্বার হচ্ছে আগুন, এক নাম্বার, দুই নাম্বার পানি, দুই নাম্বার, তিন নম্বর হচ্ছে মাটি, চার নাম্বার হাওয়া। এই হাওয়া চলে গেলে আর কোনো দাম। আমি কি চারটা বলছিলাম না পাঁচটা? জোরে বলেন না কয়টা? আরেকটার নাম হলো রূহ, সুবহানাল্লাহ বলেন, অথবা আমর, নির্দেশ, আল্লাহর হুকুম বা নূর। এই চারটা আপনাকে টানবে নফসানিয়তের দিকে। কোন দিকে টানবে? আর এই রূহানিয়ত, রূহ, এটা আপনাকে টানবে কার দিকে? আল্লাহর দিকে। কারণ এটা এসেছে কার পক্ষ থেকে? জোরে বলেন না কার পক্ষ? আল্লাহর পক্ষ। এখন এখানে পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই একদিকে, আর এই এক ভাই একদিকে। আঙ্গুল কয়টা? চারটা দেখবেন একদিকে, আর একটা আল্লাহ সব কিছু মানুষের দেখে দিছে। যা আছে ভূমণ্ডলে তা দেখতে পাবা হৃদ মাজারে। তোমার দেহ ভান্ডারের মধ্যে পৃথিবীর সবকিছু আছে যদি তুমি ধরতে পারো, যদি তুমি ধরতে পারো। ধরার জন্য কিছু কল আছে, কৌশল আছে, যেগুলো মুর্শিদের দরবার থেকে শিক্ষা নিতে হয়। সুবহানাল্লাহ। এই হাতের পাঁচটা আঙ্গুল চারটা দিকে, কিন্তু এই একটা বুড়ি আঙ্গুল এটা কথা তোর আল্লাহ নাই, তোরা আলাদা। হ্যাঁ আলাদা। কারণ কি? পাঁচ আনা, আগুন, পানি, মাটি, বাতাস একদিকে, আর রূহ আরেকদিকে। এই কলব নামের রাজধানী দখল করার জন্য এই চারজনকে সাপোর্ট দিচ্ছে শয়তান। শয়তান বলতেছে রাগের মাথায় বউকে কি দিয়ে দাও। শয়তান কি করতেছে? রাগের মাথায় এই দিন তুমি ক্ষমতায় ছিলা, এখন ক্ষমতার পাওয়ার দিয়ে যেহেতু আছে এর কুবাইয়া কি করে ফেলো, শেষ করে ফেলে। বুঝতেছে না যে এই দিন নয় আরো দিন আছে। যারা করেছিল এখন তারা ভুগতেছে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম ফল পাচ্ছে কি পাচ্ছে না। যারা বুক ফুলাইয়া চলতো তারা এখন চলতে পারে না। এটা রাগের কারণে অন্যায় আরেকজনের উপর যখন জুলুম করবেন, ঠিকই একটা সময় সেই জুলুম আপনার উপর রিভেঞ্জ হবে, পুনরাবৃত্তি হবে। ঠিক তদ্রুপ ভাবে এই চারজন ব্যক্তিকে সাপোর্ট দিচ্ছে শয়তান, আর এই রূহানিয়তকে সাপোর্ট দিচ্ছেন আউলিয়া কিরামগণ বা আল্লাহর তরফ থেকে। বড় করে বলে সুবহানাল্লাহ। এখন এই চারজন এই কলব নামের রাজধানীকে দখল করার জন্য নফসানিয়ত এসে বলতেছো, কলব তোমার ক্ষমতা, তোমার সার্বভৌমত্ব আমি নফসকে দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। এই যে আপনারা হয়তোবা জানেন
গত এক সপ্তাহ একটা ধর্ষণের ঘটনা ঘটেছে, নাউজুবিল্লাহ বলেন। এমন একটা 8 বছরের ছোট্ট একটা অবুঝ শিশুকে ধর্ষণ করেছে, বাচ্চাটা আজকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ তাকে একজন শহীদের দরজা দিয়ে এই বাচ্চাটাকে কবুল করুক, বলেন আমিন। যারা এই কাজটা করেছে এরা কি মানুষ না পশু? এদের মধ্যে পশুত্ব আছে, এদের মধ্যে মনুষ্যত্ব, জোরে বলে না মনুষ্যত্ব। এই পশুত্ব আসলো কোনখান থেকে? কারণ তাদের রাজধানীর দখল নিয়েছে নফসানিয়ত। তাদের রাজধানীর দখল নিয়েছে কে? নফসানিয়ত। নফসানিয়ত তাদের এই কলবটার দখল নিয়েছে। 8 বছরের একটা বাচ্চার সাথে বলাৎকার করছে, জিনা করছে, ব্যভিচার করছে, তার মধ্যে বিন্দু পরিমাণ লজ্জাবোধ। আবার আমাদের কতগুলা ওই যে দাড়িওয়ালা তৌহিদি জনতা আছে না, আছে না নাই? এই যে গত 3-4 দিন ধরে দেখলাম খালি তারা ধরা খাইতেছে, সব তৌহিদি জনতা। কি জনতা? ধরা খাইতেছে কোথায়? বলাৎকারে। নাউজুবিল্লাহ বলেন না। ছোট ছোট বাচ্চাদের সাথে বলাৎকার করতেছে। এগুলাকে শুধু অ্যারেস্ট করলে হবে না, এগুলোর আগা কেটে দেওয়ার দরকার আছে, ঠিক কি না? এগুলোর আগা কেটে দেওয়া দরকার আছে। কারণ এগুলো আমরা তৌহিদি জনতা নাম দিয়েছেন, কিন্তু তৌহিদের আলো তার ভিতরে নাই। যারা এই ধরনের কাজ করে এরা কখনো মানুষ হইতে পারে না, এরা পশুর চাইতো খারাপ। এই যে এই কাজটা করলো, দাড়ি রাইখা, চুল রাইখা, মুখে দাড়ি নিয়ে, ওই যে আরেকজন তো মসজিদের ভিতরে বাসর রাত করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না। এগুলো তুলে ধরতে হবে, কারণ এই তৌহিদি জনতার নাম দিয়ে মাজার ভাঙা হচ্ছে। এই তৌহিদি জনতার নাম দিয়ে কি ভাঙা হচ্ছে? এগুলাই যত নষ্টের মূল। এগুলো আজকে একদিক দিয়ে এদিকে মাজার ভাঙে, ওই দিক দিয়ে বলাৎকার করে, তারা বিভিন্ন ধরনের অপকর্ম করে। এই ইসলামের যে উজ্জ্বল ইসলাম নামের যে সূর্য, এটাকে অস্তমিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে, ঠিক কি না? এখন দেখেন এই নফসানিয়ত তার রাজধানী দখল করে ফেলেছে। এখন তার দ্বারা জিনা করা সম্ভব, তার দ্বারা মিথ্যা বলা সম্ভব, তার দ্বারা চুগলখুরি করা সম্ভব, ওয়াদা বরখেলাপ করা সম্ভব, তার দ্বারা সুদ খাওয়াও সম্ভব, তার দ্বারা জিনা করাও সম্ভব, তার দ্বারা মায়ের গায়ে হাত তোলাও সম্ভব, তার দ্বারা বাবাকে গালি দেওয়াও সম্ভব, তার দ্বারা দুনিয়ার কোনো খারাপ কাজ অসম্ভব নয়। কিন্তু যার রাজধানী রুহানিয়তের দখলে আছে, তার দ্বারা এটা কোনোদিন সম্ভব। নফসানিয়ত বলতেছে, কি বলে নফসানিয়ত? নফসানিয়ত বলতেছে, শোনো দুনিয়ার মানুষ, আমার রাজধানী আমি তোমাকে, যখন নফসানিয়ত যখন রাজধানী দখল করে বলছে তোমার রাজধানী যদি আমাকে দাও, তুমি মার্ডার করতে গেলে আমি তোমাকে সহযোগিতা করব, ঘুষ খাইতে গেলে সহযোগিতা করব, মিথ্যা বলতে গেলে সহযোগিতা করব, হারাম খাইতে গেলে সহযোগিতা করব, তুমি যাই করো না কেন আমি তোমাকে কি করব? সহযোগিতা করব। এখন এই নফসানিয়তের তালে পড়ে মানুষ বরবাদ হচ্ছে, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই নফসানিয়তের তালে পড়ে মানুষ বরবাদ হয়ে যায়, এই নফসানিয়তের তালে পড়ে মানুষ ঈমান হারা হয়ে যায়, এই নফসানিয়তের তালে পড়ে মানুষ খারাপ কাজের দিকে চলে যায়। এই জন্য নফসানিয়ত চাই কলব নামের রাজধানীকে দখল নিতে। ও রুহানিয়ত, আমি নফসানিয়তকে যদি তোমাকে দান করি, ও রুহানিয়ত, আমাকে নফস বলছে গুনাহ করলে বাঁধা দিবে না, পাপ করলে বাঁধা দিবে না, ঘুষ খাইলে বাঁধা দিবে না, সুদ খাইলে বাঁধা দিবে না, খুন করলে বাঁধা দিবে না। ও রুহানিয়ত, তুমি আমাকে কি দিবা বলো? তুমি আমাকে কি দিবা বলো? রূহ বলে যে আমি তোমাকে সুদ খাওয়ার অনুমতি দিতে পারবো, জিনা করার অনুমতি দিতে পারবো, ফারকের কোনায় কোনায় বসে বসে হাত ধরে ধরে ইটিস পিটিস করার অনুমতি দিতে পারবো, আমি তোমাকে মা বাবার সাথে বিয়াদবি করার অনুমতি দিতে পারবো। তো এখন কলব বলতেছে নফসানিয়তকে দিলে তো লাভ আছে, সে আমাকে অনেক কিছু করতে দিবে, কিন্তু তুমি রুহানিয়তকে কলব রাজধানী দখল দিলে আমার লাভটা কি? বলে হ্যাঁ একটা লাভ আছে। বলে কি লাভ? বলে তোমার ওই রুহানিয়তের দখলে তুমি কলবকে দিয়ে দেখো। রুহানিয়ত বলে জানো, হ্যাঁ আমি তোমাকে জিনা করতে দিব না, আমি তোমাকে হারাম খাইতে দিব না, আমি তোমাকে নাফরমানি করতে দিব না, মিথ্যা বলতে দিব না, খারাপ পথে যেতে দিব না। তবে জেনে রাখো, আমি রুহানিয়তের দখলে রাজধানী থাকলে আমি তোমাকে স্বপ্ন যোগে গৌসুল আজম মাইজ ভান্ডারীর সাথে কানেকশন করে দিব, স্বপ্ন যোগে খাজা বাবার সাথে কানেকশন করে দিব, স্বপ্ন যোগে গৌসে
পাকের সাথে কানেকশন করে দিব, স্বপ্ন যোগে ইমাম হাসান হুসাইনের সাথে কানেকশন করে দিব, রূহানিয়তের দিক দিয়ে মাওলা আলীর বেলায়েতের কানেকশন করে দিব, দিদারে মুস্তাফা তোমাকে দিয়ে দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে রূহানিয়তের দাম বেশি না নফসানিয়তের? তো আমাদের এই কলব নামের রাজধানী দখলে থাকবে কার? জোরে বলেন না কিসের? রূহানিয়তের। যদি নফসানিয়তের দখলে দেই তাহলে আমার দুনিয়াও শেষ, আমার আখিরাতও। এই জন্য যদি রূহানিয়তের দখলে যদি আপনি যদি রাখতে চান, এখন আসেন, আপনি এখন চিন্তা করেন রমজান মাস যাচ্ছে, মসজিদ আপনার ভালো লাগে কিনা। যদি ভালো না লাগে মনে করবেন নফসানিয়তের দখলে আপনি আছেন। রমজান মাস আসছে, আপনি যখন রোজা রাখেন মিথ্যা বলতেছেন, অমুক রমজান মাস মিথ্যা বলা যাবে না। আপনার অন্তর কি বলতেছে দেখেন। যদি মিথ্যা বলতে উদ্বুদ্ধ করে আপনি বুঝে নিবেন আপনার কলব নফসানিয়তের দখলে। আপনি রমজান মাস যখন আসলেন, সোনা বুটের কেজি এমনি 80 টাকা, কিন্তু রমজান মাসে 150 টাকা পার করে দিলেন, নফসানিয়তের দখলে আছেন। এই রমজান মাস আসলো, জিকির করতে ভালো লাগে কিনা? বলতে যে না, আমার তো সিনেমার গান দেখতে ভালো লাগে, ফেসবুক শরীফ পড়তে ভালো লাগে, কিন্তু কোরআন শরীফ পড়তে ভালো লাগে কি? শরীফ ফেসবুক শরীফ পড়তে রাজি, কিন্তু কোরআন শরীফ পড়তে রাজি না। তাইলে বুঝে নিবেন আপনার এই রাজধানী নফসানিয়তের দখলে। কিন্তু হ্যাঁ, আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যাদের এই কলব রূহানিয়তের দখলে। দেখো 30 দিনে কমপক্ষে 3টা খতমে কোরআন আদায় করছে। দেখো 30 দিনের রাত্রিবেলা আল্লাহর জিকিরের মধ্যে সিজদায় পড়ে কাঁদতেছে। দেখো রমজান মাসে মাওলার দরবারে মসজিদে ঢুকলে বের হতে চাই না। দেখো রমজান মাসের মধ্যে কোরআন পড়লে চোখের পানি অঝরে ছেড়ে দেয়। দেখো রমজান মাস যখন আসে মিতব্যয়ী হয়। আসলে রমজান আসছে নিজেকে সংশোধন করার জন্য। আমরা সংশোধন কোত্থেকে করব? আমরা তো দুনিয়ার প্রেমের মধ্যে পড়ে আছি, ঠিক কি না? তাহলে এই নফসকে, এই রূহকে, কলবকে যদি আপনি যদি রূহানিয়তের দখলে দিতে পারেন, আপনার পুরা শরীরের মধ্যে আর রূহানিয়তের খুশবু পাওয়া যাবে, নফসানিয়তের দুর্গন্ধ আপনার শরীরে আসবে। এখন আসেন রূহানিয়তের চাহিদা কি? যেমন ধরেন আমরা রমজান মাসে এমনি বলেছেন আল্লাহ সিয়াম সাধনা, সংযম। আসলে আমাদের মধ্যে কোন সংযম আছে? গরু গোশত কম খাই দিয়ে বেশি খাই দিয়া। এমনি অন্যান্য মাসে না খেয়ে থাকতে পারবো, রমজান মাসে করলে রোজা যদি গরু গোশত নয় তাহলে কিন্তু রোজা সেহরি। আসলে রমজান মাস বলেছেন সংযম, কিন্তু সংযম তো দূরের কথা। আগের মাসে যদি গড় খরচ লাগতো 15,000, রমজান মাসে লাগে 30,000। সংযম হইল? কিসের সংযম করলেন আপনি? রাসূল যখন রমজান মাস আসতো, রোজা ফরজ হওয়ার আগে রাসূলে পাক আম্মা জান খদিজাতুল কুবরা রাসূলে পাককে আধা কেজি 1 কেজি ছাতু, অল্প কিছু খুরমা, 2-3 গ্যালন পানি দিয়ে রাসূল গুহার মধ্যে চলে যাইতো। 1 মাস 20 দিন 15 দিন 18 দিন 25 দিন গুহার ভিতরে অল্প ছাতু, মানে কি ময়দার গুড়ার মতো ছাতু বলে এটাকে। এটা ময়দা থেকে খেতে আরো বেশি কর্কশ, মোটা রুটি বানানো যায়। এই ছাতু, অল্প খেজুর, পানি দিয়ে নবী ওই রমজানুল মুবারকের মাস গুহার মধ্যে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আর এখন আমার গরু গোশত লাগবে, আবার ইয়ারুদি খোরাল মাছ নইলে বদকে খাই না পারে, আছে না নাই? আছে, মাছও লাগবে, গোশত। কিন্তু সংযম হওয়ার কথা ছিল, আপনি ভুলে যাচ্ছেন। আপনি যখন পশুর মাংস খাবেন, যেমন ধরেন গরুর দুধ যখন মানুষ খায় তার চেহারা কি হয়ে যায়? ফর্সা হয়ে যায়, ঠিক কি না? গাজর যখন বেশি খায় মানুষ চেহারাটা গোলাপি হয়ে যায়। প্রত্যেক জিনিস যেটা খাচ্ছেন সেটার একটা আসর আপনার দেহের মধ্যে পড়ে। দেহের মধ্যে পড়ে কিনা? পড়ে। আপনি যখন পশুর মাংস বেশি খাবেন, ওই পশুর গুণ আপনার ভিতরে আসবে। এটা তরিকতের সবক। এগুলো তরিকতের কিছু সবক আপনাদেরকে দিচ্ছি। এই রমজান মাস চেষ্টা করবেন যত কম খাওয়া যায়, কারণ বেশি খেলে নফস কি হয়? সবল হয়। রূহ কি হয়? দুর্বল হয়। গতকালকে আমি ছিলাম চুনারুঘাট, হবিগঞ্জের দিকে মাহফিল, ওই যে ব্যারিস্টার সুমনের এলাকা, ওখান থেকে ইফতার মাহফিল ছিল, ওখান থেকে রওনা দিছি। তো একজন খাই বলতেছে, হুজুর এত বেশি ইফতারি দিছে, খাইয়া নামাজ পড়তে পারতেছি না, মানে এত বেশি রুকুতে যাইতে পারতেছে না। হুজুর রুকু যাইতে লাগাতে যে বলখত করে বিয়াকি, মানে পেটে চাপ পড়লে কি হয়ে যাচ্ছে। তো এই নামাজ, এখন উনি কি শান্তিতে নামাজ পড়তে পারছে? অর্থাৎ তিনি এত বেশি খেয়েছেন,
খাওয়ার কারণে নফসানিয়ত কি হয়েছে? তাজা হয়েছে, রুহানিয়ত দুর্বল হয়েছে, যার কারণে নামাজের মধ্যে গেলে তার ভালো লাগতেছে না। এখন দেখা যাচ্ছে রমজানের রোজা এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। এটা আল্লাহকে পাওয়ার জন্য রোজা আসছে, রোজা রাখবো, এটার নাম শুধু পানাহারের নাম। সেহরি করলাম, ইফতার করলাম, এটার নাম শুধু রোজা নয়। সেহরি ইফতার বলতে কি বুঝেছেন? আপনার মধ্যে যদি সংযমী ভাব না থাকে, তাহলে এই রমজানের আপনি কোনো কিছুই এটার ফয়ুজাত আপনি পাবে না। তো এই যে কয়দিন সময় আছে রমজান মাসে, আপনার এই খাবারের মধ্যে আপনারা একটু সচেতনতা আনবেন। কারণ এই রমজান আপনি তাজা করবেন নফসকে নয়, তাজা করবেন রুহানিয়তকে। এখন রুহানিয়ত তাজা হয় কি খাবারের মাধ্যমে না জিকিরের মাধ্যমে? নফসের খাবার একটা, রুহের খাবার আরেকটা। নফস মাছ মাংস পেলে খুশি হয়, তাকত আসে। যেমন আপনি মাংস বেশি খাবেন, আপনি দেখবেন যে জেনার ভাবটা বেশি আসবে, আপনার শরীর উত্তেজনা হবে বেশি। আপনি যখন খাবার বেশি খাবেন, দেখবেন যে আপনার শরীর উত্তেজনা বাড়বে। কিন্তু যখন খাবার কমায় দিবেন, উত্তেজনার ভাবটা কমে যাবে। এই জন্য রাসূল পাক বলতেছেন, যাদের যৌবন আসলো কিন্তু বিবাহ করার সাধ্য নাই, তারা যেন কি রাখে? রোজা রাখে। কারণ রোজা নফসকে কি করে? দমন করে, নফসকে কন্ট্রোল করে। এখন আপনি আপনার এই নফসকে সবল করতেছেন। আগে রমজান মাসের আগে গোশত না খাইলো, মোটামুটি রমজান মাস প্রতিদিন হয় মুরগির গোশত, না হলে গরুর গোশত, না হলে মোটা মোটা মাছের বড় বড় পিস ছাড়া আপনার পেটে দিয়ে খাবার ঢুকে। আর একখানা যদি কোনোডলে খানা যদি আফুয়াই দেয়, তাহলে বহু 14 গোষ্ঠী কি করি বিলি? কি রেঞ্জুস দৌড়ি কি রান্না করছে এগুলা? তোমার মা বাবা রান্না শিখায় না? রমজান মাসে রোজা এগুলো খেয়ে রাখবো। আসলে দেখবেন রমজান মাসে কম খাইলে রোজা সুন্দর হয়। মাংস বেশি খেলে পিপাসাও বেশি বাড়ে। বিরিয়ানি খাইলে গলা বারবার শুকায় না। কারণ কিসের কারণে? তেল আর মাংসের কারণে। আপনি যখন নরমাল খাবার খাবেন, রোজাটা সুন্দর যাবে। তো সংযমের মাস বলে আসলে সংযম আমার মধ্যে নাই। ওই দিন আমাদের বাড়িতে একটা দেখলাম, আমি সিলেটে গেলে আমার জন্য কিছু গাছ দেয় লাগানোর জন্য দরবারে। একটা ছেলে আছে, তার কাছে নার্সারি আছে, অনেক রকমের গাছ দেয়। তো অনেক গাছ নষ্ট হয়ে গেছে, কিছু গাছ আছে যেগুলো আমার একটা ছেলে আছে, ওর নাম আরিফ, ওইগুলোর যত্ন নেই। আগে মরা মরা ছিল, এখনো কি করলো, প্রতিদিন এটাকে পানি দেয়। দেখলাম যে ফুল গাছগুলোর মধ্যে, গোলাপ ফুল গাছগুলোর মধ্যে কি আসছে? ফুল আসছে। এতদিন ফুলও আসে নাই, ফুলের করাও আসে নাই। যখন প্রতিদিন যত্ন নেয়, গোবর দেয়, পানি দেয়, তখন সেখান থেকে ফুল আসছে। তো দেখলাম যে ওই দিন ফুলের মধ্যে একটা বোমরা এসে সে ফুলের মধ্যে বসতেছে। আমি চিন্তা করলাম, হাই, এই গাছটাও কিছুদিন আগে ছিল, একই গাছ ছিল, কিন্তু একটু পানির অভাবে এই গাছটা মরা ছিল, ফুল ধরে নাই। কিন্তু ফুল ধরার দেরি দেখো, গাছটার একটু যত্ন নিয়েছে, একটু ফাঁস দিয়েছে, একটু মাটি দিয়েছে, একটু পানি দিয়েছে, গাছটা সতেজ হয়েছে। ফুল যখন আসলো, ভোমরা আসতেছে। এটার দ্বারা কি বুঝলেন? যখন তোমার কলবটা পরিষ্কার হবে জিকির নামের পানি দিয়ে, জিকির নামের ইবাদত দিয়ে, কলবটা যখন আলোকিত হবে, পুষ্পিত হবে মুস্তাফার প্রেমের ফুল, সেখানে একটা ভোমর আসবে। সেই ভোমরার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বোমরার নাম কি? তাজেদারে মদিনা। ওই বোমরাকে দাওয়াত দিতে হয় নাই, এতদিন বোমরাকে ডাকলেও আসে নাই। ফুল যেহেতু ফুটে গেছে, অটোমেটিক বোমরা সেখানে এসে বসে গেছে, দাওয়াত দিতে হয় নাই, চলে আসছে। এই জন্য আপনার কলবকে আপনি এই রমজান মাসে পবিত্র করুন, পরিষ্কার করুন। তখন দেখবেন খোদার কসম, আপনাকে মুস্তাফার প্রেমে কাঁদতে হবে না। মুস্তাফা বলবে, আশেক, তুই আমাকে স্মরণ করেছিস, কলবটাকে পরিষ্কার করেছিস, আমি তোর কলবে ভোমরা বনে প্রতিদিন আসবো, সেখান থেকে দরুদে মুস্তাফার মধু পান করবো। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য শায়রে বলেন, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি
হায়রে মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি দয়াল নবীর রওজায় তোমরা যদি মদিনা মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাতুনিয়া রাসূলুল্লাহ। এই যে আপনারা মাহফিল আসছেন এটা কি নফসানিয়তের টানে না রুহানিয়তের টানে? যারা আসতে পারে নাই তারা কিসের টানে আসতে পারে নাই? নফসানিয়তের টানে। এই রমজান মাস আরেকটা কাজ করতে পারেন তরিকতের, মুতু ক্বাবলা আনতা মুত, মৃত্যুর পূর্বে মৃত্যুর স্বাদ গ্রহণ করা। এটা কোন মাসে সম্ভব? জোরে বলেন না। হুজুর মরার আগে মরার স্বাদ কিভাবে অর্জন করা যায়? একটা ছোট্ট একটা গল্প বলি। একজনের কাছে একটা তোতা ছিল, তোতা পাখি ছিল। ওই পাখি কথা বলতে পারে। ওই পাখির যিনি রাখওয়াল আছেন, যিনি পাখিটা পালেন, তিনি প্রতিদিন পাখিকে খাবার দেয় আর পাখির সাথে কি বলে? কথা বলে। ওই ব্যক্তির কি লাগে? ভালো লাগে। এখন ওই ব্যক্তি একদিন ব্যবসার কাজে সফরে যাচ্ছে, বলতে আমি অমুক জায়গায় যাব, তো তুমি তো তার কিছু লাগবে কিনা বলো, যেহেতু আমি বড় বাজারে যাব, তোমার কোনো পছন্দ থাকলে বলো, আমি তোমার জন্য আনবো। বলছে আমার তেমন কোনো পছন্দ নাই, তবে আপনি ওই দিকে যাওয়ার সময় ওই স্থানে একটা গাছ আছে, গাছে কেন আমার একজন দাদা তোতা আছে। কি তোতা? মানে আমার দাদা ওই গাছের মধ্যে আছে, তাকে যাইয়া আমি তো তার কথা বলবেন এবং ওনার কাছে আমার একটা সালাম পৌঁছাবেন এবং ওনাকে আমার ব্যাপারে ওনাকে সংবাদ দিবেন এবং বলবেন যে আপনার কাছে একটা ফয়সালা চাইছে। এখন বললেন ঠিক আছে। এখন রওনা দিলেন, যাওয়ার পথে ঠিকই গাছের মধ্যে দেখে একটা দাদা তোতা, বয়স্ক তোতা বসা। তো বললেন আপনার নাতি আমাকে পাঠিয়েছে আপনার কাছে সংবাদ দিতে এবং সে আপনার কাছে একটু সাহায্য চেয়েছে। এটা বলার দেরি ওই তোতা কি করলো? গাছ থেকে হঠাৎ করে মরে পড়ে গেল। দাদা তোতা কি হয়ে গেছে? মরে গেছে। এখন মরার পরে এই ব্যক্তি বলে আয় আল্লাহ, আমি কি বললাম? এই তো মরে গেল। এখন চলে গেল। যাওয়ার পরে উনি বাজার সাজার করে যখন আবার ঘরে আসলেন, তোতা ডাক দিয়েছে, মালিক আমার রাখওয়ালি করেন, আমার দাদার সাথে দেখা হয়েছে। তো কি বলছেন? বলে তোমার একটা সালাম দিছি, তোমার একটু সাহায্য করতে বলছি। তো কি করছে? কি সাহায্য করছে? কই কিছু সাহায্য করে নাই। সাহায্য করার দেরি, বলার দেরি। উনি কি করেছে? এখন এটা বলার দেরি। এই তোতাও জায়গার মধ্যে। এখন এটাও যখন মরে গেছে, এখন দাদাও মরে গিয়ে বিশেষ আইন নয়। উনি নারী সারি দেখে এখন কি করবে? আস্তে করে কি করছে? খাঁচা থেকে বের করে মাটিতে রেখে গর্ত করতেছে। গর্ত করতে করতে তোতাটা উড়ে কি দিছে? দৌড় দিয়ে কিসের আগায়? গাছের আগায়। তো তোতাকে বলতেছে কিরে তুই তো মরে গেছিলি। কে কইছে মরে গেছি? তুইও মরে গেছিস, তোর দাদাও মরে গেছে। আমার দাদাও মরে নাই, আমিও মরি নাই। তো কি করেছো? বলে আমার দাদার কাছে সাহায্য চাইছিলাম। আমার দাদা আমাকে বলতেছে তুমি যদি মিষ্টি মিষ্টি কথা বলো আর জিন্দা থাকো তাহলে এই মালিক তোমাকে খাঁচা থেকে বের করবে। তুমি আমার মতো মরার একটু কি করো, বান করো, দেখবে তোমাকে খাঁচা থেকে বের করে দিবে আর তুমি এই খাঁচা থেকে বের হয়ে আজাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর পূর্বে মৃত্যুর স্বাদ গ্রহণ করা। ওই তোতা পাখির মতো। ওই তোতা পাখি যেভাবে নিজেকে মেরে ফেলেছে, কেমন ভাবে যদি মরতে হয় আসুন আপনাকে শিখাই কিভাবে মরবেন। যদি মরতে হয়, মরার স্বাদ যদি গ্রহণ করতে হয়, তাড়াতাড়ি মুর্শিদের কদমে চলে যান, আল্লাহর ওলির নিসবতে চলে যান, নিজেকে আল্লাহর হাওলা করে দেন। বলতেছেন আমরা তো পীরের দরবারে যাই, পীরের দরবারে গিয়ে পীরের ফন্না ফরাই দিলে বোধ মুরিদ আছে না নাই? আছে। পীরের দরবারে কেমন ভাবে থাকবেন? বলতেছে মইয়ত যেরকম গোসলকারীর হাতে থাকে। কোন ব্যক্তি যখন মারা যায় তাকে গোসল দিতে নাই কি নাই না? গোসল করাই না কোনদিন?
এখানে গোসল করাইছেন কেউ আছে ময়ত আপনি? আচ্ছা, গোসল করাইলে ময়তকে যেদিকে নারে ময়ত সেদিকে নরে, নিজে নড়তে পারে? বলতেছে তুমি যদি মউতু ক্বাবলা আনতাল মাউত, মৃত্যুর পূর্বে মৃত্যুর স্বাদ গ্রহণ না করো, কিরকম করে করবা? বলে মুর্শিদের কদমে গিয়ে ময়তের মতো থাকো, মুর্শিদ যেভাবে নাড়ায় সেভাবে নড়ো, মুর্শিদ চালাইলে চলো, বলাইলে বলো, খাওয়াইলে খাও, হাঁটাইলে হাঁটো, বসাইলে বসো, দাঁড়াইলে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। এগুলো হচ্ছে তরিকতের শিক্ষা। সম্পূর্ণ তরিকত ওয়ালাদের জন্য রমজান, কিন্তু এই তরিকতের কাজ আমাদের মধ্যে আরো দোয়াসিতে বটকায় বটকায় এখন এই ওয়েল ফুডের হালিম সারা কিন্তু ইফতার 1200 টাকা কেজি বেলাইবু আছে না নাই? খেতে খেতে ভুঁড়ি বড় করেছি, কলবকে তাজা করতে পারি, রূহানিয়তের শক্তি অর্জন করতে পারি। হাজিরানে মজলিস, আজকে যারা এখানে এসেছেন, আপনি যদি তরিকতের জ্ঞান অর্জন করতে চান, এই রমজান মাস হচ্ছে উত্তম মাস। রমজান মাস শুধু ইফতার আর সেহরি করার মধ্যে সীমাবদ্ধ থাকা না। হ্যাঁ, ইফতার করব, সেহরি করব, ক্ষুধার্ত থাকি। বহুত কে রোজা রাখে, ক্ষুধার্ত থাকতে হয়, বহুত কষ্ট হয়। কষ্ট নিয়ে রোজা রাখলেই রোজার নাম রোজা নয়। আনন্দের সাথে রোজা রাখতে হবে। খাবার খেতে পারি নাই, আল্লাহ তোমার প্রেমে খাই নাই, আনন্দ আছে না নাই? খন্দকের ময়দানের মধ্যে এক সাহাবী, কাফেররা যখন মুসলমানদেরকে ঘিরে ফেললো, মুসলমানরা দীর্ঘদিন মাসকে মাস কাফেররা চারিদিকে ঘিরে রাখছে, কোনো খাবার দাবার আসা যাওয়ার কোনো সুযোগ। তখন একজন সাহাবী এসে কাপড় তুলে দিছে, ইয়া রাসূলুল্লাহ, দেখতেছে যে পেটের মধ্যে একটা পাথর, তার উপর একটা গামছা দিয়ে টাইট করে বাঁধার পরে দেখাইতেছি, ইয়া রাসূলুল্লাহ, খিদার যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না। তখন রাসূল একটু করে তার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়ে নিজের জামাটা তুলছে, দেখতেছে রাসূলের পাকের পেটেও পাথর বাঁধা, তবে তার বাঁধা একটা, রাসূলের পাথর বাঁধছে একটা সামনে, একটা পিছনে দিয়ে টাইট করে বাঁধে রাখছে, কিন্তু রাসূলের পাক কাউকে বুঝতে দেয়নি যে রাসূলের পাকের খিদা লাগছে, খিদার যন্ত্রণা আছে। তিনি বলছে, ও মাওলা, তুমি যেভাবে রাখো আমি সেভাবেই রাজি। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনাকে মাওলার কাছে সুপর্দ করতে পারবেন না, আপনি তো মনে করতেছেন আপনি মাওলাকে কন্ট্রোল করবেন। নাউযুবিল্লাহ। আল্লাহকে কন্ট্রোল করা আপনার মতো বোকার দ্বারা সম্ভব, পৃথিবীর কোন জ্ঞানীর দ্বারাও সম্ভব। হ্যাঁ, আপনি একটা পারেন, আপনি নিজেকে আল্লাহর কন্ট্রোলে দিয়ে দেন। কার কন্ট্রোলে? আল্লাহর কন্ট্রোলে নিজেকে দিয়ে দেন। আমরা কি করি? আল্লাহকে আমার মতো বা আল্লাহ আপনাকে পাঁচতলা বিল্ডিং লাগবে দনা দনা দনা, মানে আল্লাহরে আট হইলে বানাই দিই। আল্লাহ আর বহুত অসুখ হইতে ফেট ব্যথা করে দে বালা করি দনা দনা, মানে আল্লাহরে আই হুকুম করে দিই। আল্লাহ আমার ঘরে ভাত নাই, চাউল নাই, দাও না দাও না। তুমি আল্লাহকে কন্ট্রোল করা তোমার পক্ষে সম্ভব? তুমি আল্লাহর কন্ট্রোলে নিজেকে সুপর্দ করো। তাখাল্লুকু বি আখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে চরিত্রবান হও, নিজেকে আল্লাহর কাছে অর্পণ করে দাও। মাওলা গাছতলাতে রাখলো আমি তোমার, মাওলা 10 তলাতে রাখলো আমি তোমার, খাওয়াইলো তোমার, না খাওয়াইলো